আসসালামু আলাইকুম। আমরা টিম নো ক্লাউনস থেয়ার জাফেস 2024-এর জন্য আমরা আমাদের প্রজেক্ট টাস্ক লুমিনার প্রেজেন্ট করছি। আমি রিফার আমসা ফেরদৌস। আসসালামু আলাইকুম। আমি আহমেদ আল ফুসানি। এখন আমরা চলে যাই আমাদের প্রজেক্টের ওভারভিউতে। টাস্ক লুমিনা হচ্ছে একটি টাস্ক ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা এআই এবং গেমিফিকেশন অ্যাড করেছি যাতে আমরা আমাদের ইউজারের প্রোডাক্টিভিটি বুস্ট করতে পারি। এখন আসি আমরা প্রজেক্টের কিছু কি পয়েন্টসে। ফার্স্টলি, টাস্ক ম্যানেজমেন্ট। এই ফিচারের মাধ্যমে আমরা টাস্ক ক্রিয়েট, আপডেট, ডিলিট আর ম্যানেজ করতে পারি। এর সাথে ক্যাটাগরি এবং প্রায়োরিটি বেসিসে আমরা টাস্ক ফিল্টারও করতে পারি। এরপর আসি ইভেন্ট শিডিউলিং ক্যালেন্ডারের ফিচার। এই ফিচারের মাধ্যমে আমরা গুগল ক্যালেন্ডারের মতো বিভিন্ন ইভেন্ট শিডিউল করতে পারবো, আর এর সাথে আমরা ইভেন্ট ডিটেলস এবং লোকেশন অ্যাড করতে পারবো। জেনারেটিং রুটিন ফিচারটা হচ্ছে আমাদের একটি ইউনিক ফিচার। এখানে ইউজার একটা স্পেসিফিক টাইম রেঞ্জে মাল্টিপল টাস্ক অ্যাড করতে পারবে, আর একটা রুটিন জেনারেট হয়ে যাবে যেটা ইউজার প্রিন্ট কিংবা ডাউনলোড করতে পারবে। টাস্কের টাইম আর প্রায়োরিটিসও সেট করা থাকবে, এবং এই অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা যাতে ব্রেক টাইমও ম্যাক্সিমাইজ হয় আর ইউজার প্রোডাক্টিভিটি বুস্ট হয়। নেক্সট আছে আমাদের রিওয়ার্ডিং আর গেমিফিকেশনের ফিচার। এই ফিচারটা আমরা মূলত সেট করেছিলাম যাতে আমরা ইউজারকে মোটিভেটেড আর প্রোডাক্টিভিটি বুস্ট করতে পারি। ইউজাররা কিছু স্পেসিফিক টাস্ক কমপ্লিটের মাধ্যমে কিছু ব্যাজেস আর্ন করবে, এবং এই ব্যাজের বেসিসে আমরা কিছু গেম ইমপ্লিমেন্ট করেছি যেটা তারা আনলক করতে পারবে। এআই এবং এআই ইন্টিগ্রেশনের ক্যাটাগরিতে আমরা দুটি জিনিস ইমপ্লিমেন্ট করেছি। একটা হলো ভয়েস কমান্ডের মাধ্যমে টাস্ক অ্যাড করা, আর এবং অন্যটি হলো চ্যাটবটের ফিচার। ইউজার টাস্ক লুমিনা কিংবা অন্য কোনো ফিচার নিয়ে চ্যাটবটের সঙ্গে চ্যাট করতে পারবে। আমাদের লাস্ট ফিচার হলো নোটিফিকেশন এবং রিমাইন্ডারের ফিচার। ইউজাররা বিভিন্ন ব্যাচ আর্ন করার পর কিংবা কোনো ইভেন্টের আগে রিমাইন্ডার হিসেবে নোটিফিকেশন পাবে, আর নোটিফিকেশন বার থেকে নোটিফিকেশন দেখতে পারবে। এখন আমরা যাব আমাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশনের পার্টে। সো এটা হচ্ছে আমাদের টাস্ক লুমিনার ল্যান্ডিং পেজ। এই পেজটাতে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রজেক্টের কিছু কি ফিচার্স অ্যাড করেছি। নাও লেটস সাইন আপ। ফার্স্টে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সাইন আপ করার পর আমরা হচ্ছে আমাদের লগ ইন পেজে আসবো। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে একটা অ্যাড টাস্কের বাটন আছে, যার মাধ্যমে আমরা হচ্ছে সেই দিনের কিংবা আগামী দিনের টাস্ক অ্যাড করতে পারবো। ভয়েস অ্যাক্টিভিটি টাস্ক ম্যানেজারের ফিচার আছে, যার মাধ্যমে আমরা হচ্ছে ভয়েস কমান্ডের মাধ্যমে টাস্ক অ্যাড করতে পারবো শুধু সেই পার্টিকুলার ডের জন্য। এরপর হচ্ছে আমাদের চ্যাটবটের ফিচার আছে। সো ফার্স্টলি আমরা হচ্ছে একটা টাস্ক অ্যাড করে দেখব। টাস্কের একটা নেম দিই, লেটস সে কোডিং at 8 p.m. ডেসক্রিপশন দেওয়াটা ম্যান্ডেটরি না। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে একটা পার্টিকুলার ডেট অ্যাড করবো, লেটস সে টুডে। প্রায়োরিটি সেট করার মধ্যে আমরা লো, মিডিয়াম বা হাই যে কোনো একটা প্রায়োরিটি সেট করতে পারি, এবং এই প্রায়োরিটিগুলো কালার বেসিসে সেট করা। লেটস সে আমরা দিলাম লো, অ্যান্ড ফর ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম এডুকেশন। ওকে, সো আমাদের টাস্কটা এখন চলে এসেছে। আমরা চাইলে এই টাস্কটা এডিটও করতে পারি থ্রু দিস বাটন। লেটস সে আমাদের টাস্কটা আপডেট হবে। আমরা চাইলে এই টাস্কটা ডিলিটও করতে পারি, কিংবা মার্ক ইজ কমপ্লিট দিলে সেই টাস্কটা কমপ্লিট হবে। আমরা আরও কয়েকটা টাস্ক অ্যাড করতে পারি, যেমন মিটিং, অ্যান্ড ডিসক্রিপশন অ্যাড করি অ্যাট ওকে। সো আমরা একটা পার্টিকুলার ডেট সিলেক্ট করি,
অ্যান্ড দেন লেটস সে এটা প্রায়োরিটি সেট করি মিডিয়াম। এখন আমরা যেহেতু এই টাস্কটা একটা 26th or 27th অ্যাড করেছিলাম, সো এই টাস্কটা অ্যাড হবে আমাদের ভিউ, আমরা দেখতে চাইলে আমরা সেটা ভিউ টু ডু লিস্টে দেখতে পারবো। এখানে আমাদের আপকামিং টাস্কের আন্ডারে আমাদের সামনে আগামী দিনে টাস্কটা অ্যাড হবে। সো লেটস গেট ব্যাক টু ড্যাশবোর্ড। এখানে আমরা চাইলে আমরা ভয়েস অ্যাক্টিভেটেড টাস্ক ম্যানেজারের মাধ্যমে টাস্ক অ্যাড করতে পারি। Schedule me a meeting with Sonia at 5. ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটিংয়ের টাস্কটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি আমাদের ফার্স্ট টাস্ক কমপ্লিট করি, উই ক্যান সি যে আমি হচ্ছে আর্লি বার্ড রিওয়ার্ড একটা ব্যাজ আর্ন করেছি, অ্যান্ড জিনিসটা আমাদের নোটিফিকেশন বারের মধ্যে জিনিসটা সেভ হবে, প্লাস রুকি স্টার্টার রিওয়ার্ড আর্ন করেছি। সো আমরা বেল আইকনটাতে ক্লিক করলে আমরা আমাদের নোটিফিকেশনগুলো দেখতে পারবো, রুকি স্টার্টার অ্যাওয়ার্ড আর আর্লি বার্ড রিওয়ার্ড। এখন আমরা আসি আমাদের চ্যাটবটের ফিচারে। এটা আমরা ইমপ্লিমেন্ট করেছি বট প্রেস দিয়ে। এখানে মূলত দুই ধরনের আউটপুট জেনারেট হবে। একটি হচ্ছে আমরা যদি ইউজার কোনো টাস্ক লুমিনার রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, দেন ওসব ওসব অ্যান্সার্স জেনারেট হবে আমাদের নিজস্ব আউটপুট দ্বারা, অ্যান্ড আদারওয়াইজ ইট উইল বি জেনারেটেড থ্রু ChatGPT 3.5 মডেল। দ্যাটস এ যেহেতু আমরা টাস্ক লুমিনার রিলেটেড ইনফরমেশন চেয়েছি, দেন সেটা আমাদের নিজস্ব আউটপুটই শো করবে। এখন যদি আমি কোনো একটা র্যান্ডম কোয়েশ্চেন করি অ্যাজ এ হোয়াট ইজ দি এজ অফ সান, ওকে, সো এই অ্যান্সারটা জেনারেট হয়েছে ChatGPT 3.5 মডেলের মাধ্যমে। এখন আমরা আসি আমাদের ভিউ টু ডু লিস্টের পেজে। এখানে হচ্ছে মূলত আমাদের ডিউ টাস্ক আর আপকামিং টাস্ক থাকবে। ডিউ টাস্ক হলো যে টাস্কগুলো হয়তো আগে আমরা কমপ্লিট করতে পারিনি সেই টাস্কগুলো, আর আপকামিং টাস্ক হচ্ছে আগামী দিনের যে টাস্কগুলো আমাদের রয়েছে সেই টাস্কগুলো। ইটস কোয়াইট সিমিলার টু দ্য ড্যাশবোর্ড পেজ। এখানে আমরা হচ্ছে টাস্ক অ্যাড করতে পারি, এডিট আর ডিলিটও করতে পারি। একটা ফিচার যেটা আমাদের ড্যাশবোর্ড এবং ভিউ টু ডু লিস্ট দুটোতেই আছে, তা হলো ফিল্টার আর ক্যাটাগরি। উই ক্যান ফিল্টার ইট অন দ্য বেসিস অফ প্রায়োরিটি অ্যান্ড টাইম। যদি আমরা এখন প্রায়োরিটি বেসিসে ফিল্টার করি অ্যান্ড ক্যাটাগরি দেই এডুকেশন, দেন আমরা দেখতেছি যে আমার প্রায়োরিটি যেটা হাই সেটা আগে আসছে এবং যেটা প্রায়োরিটি লো সেটা পরে। সিমিলারলি যদি আমি এখন টাইমের বেসিসে ফিল্টার করি, দেন আমি দেখতেছি যেটা আমার মিটিংয়ের টাইম আগে ছিল, তাই হচ্ছে সেই জিনিসটা আগে আসছে। এখানেও আমি সিমিলারলি টাস্ক অ্যাড করতে পারি, সিমিলার টু ড্যাশবোর্ড, অ্যান্ড দ্যাটস ইট। এখন আমরা আসি আমাদের মেক মি আ রুটিন ফিচারে। এটা হচ্ছে আমাদের একটি ইউনিক ফিচার, যার মাধ্যমে হচ্ছে ইউজাররা তাদের একটি স্পেসিফিক টাইম রেঞ্জ দিয়ে দিলে তারা তাদের টাস্ক অ্যাড করবে এবং সেই মাধ্যমে তারা হচ্ছে একটা রুটিন জেনারেট করতে পারবে। এখানে একটি ইউজার ম্যানুয়াল আছে যেটা দেখে তারা এই ফিচারটা ইউজ করতে পারবে। শুরুতে হচ্ছে আমরা একটি স্পেসিফিক টাইম রেঞ্জ দিই, ফর এক্সাম্পল 6 AM to 10 PM। এখানে টাস্ক নেম আর ডিউরেশনটা অ্যাড করা ম্যান্ডেটরি। আমরা প্রায়োরিটি সেট করলাম লেটস সে 3 অ্যান্ড অ্যাড টাস্ক। এখন আমাদের টাস্ক অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে এই অ্যালগোরিদমটা এমনভাবে ডিজাইন করেছি যাতে কিছু স্পেসিফিক জিনিস, যেমন ডেইলি অ্যাক্টিভিটিসের কিছু জিনিস যাতে স্পেসিফিক টাইম রেঞ্জের মধ্যে হয়। যেমন লেটস সে আমরা লাঞ্চ অ্যাড করি আমাদের টাস্কের মধ্যে, অ্যান্ড ডিউরেশন লেটস সে 30 মিনিটস। এখন যদি এটা অ্যাড করি, অ্যান্ড এই জিনিসটা এমনভাবে রুটিনটা জেনারেট করা হবে যাতে লাঞ্চটা স্পেসিফিক টাইমের মধ্যে হয়। এখন আমরা যদি রুটিনটা জেনারেট করি, আমরা দেখব
যে লাঞ্চটা 12টা থেকে 12:30টার মধ্যে সেট করা হয়েছে। অ্যান্ড যেহেতু মিটিংয়ের প্রায়োরিটিটা সেট করেছিলাম আমরা বেশি 3, দ্যাটস ওয়াই এটা আমাদের সবচেয়ে ফার্স্ট টাইম স্লটের মধ্যেই অ্যালোকেট করা হয়েছে। নেক্সট আমরা চাইলে রুটিনটা প্রিন্ট কিংবা ডাউনলোডও করতে পারি। এখন যদি আমি ডাউনলোড করি, জিনিসটা এখানে ডাউনলোড হবে। ওকে, সো ওকে, নেক্সট আছে আমাদের শিডিউল অ্যান্ড ইভেন্ট পেজ। এখানে হচ্ছে আমরা আগামী দিনে যে কোনো ইভেন্ট শিডিউল করতে পারি। একটা পার্টিকুলার ডেটে সিলেক্ট করার পর হচ্ছে আমাদের অ্যাড ইভেন্টের বাটন আসবে। আমরা হচ্ছে ইভেন্টের ফার্স্টে টাইটেল অ্যাড করবো, লেটস সে মিটিং, অ্যান্ড একটা পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করলাম, লোকেশন দিলাম থেরা বনানী, অ্যান্ড একটা র্যান্ডম লিঙ্ক জাস্ট পেস্ট করলাম। এখানে আমি যদি রিমাইন্ড মি এর ফিচারটাতে ক্লিক করে থাকি, দেন ইট উইল রিমাইন্ড মি, আমার নোটিফিকেশন আসবে, রিমাইন্ডারের নোটিফিকেশন আসবে। অ্যান্ড দেন অ্যাড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইভেন্টটা অ্যাড হয়েছে। এখন যদি আমি এই মিটিং এর ইয়ের মধ্যে ক্লিক করি, দেন আই ক্যান সি দ্যাট আমার মিটিংয়ের ডিটেলসগুলো দেখা যাবে। এখন যদি আমি লোকেশনের মধ্যে ক্লিক করি, সেটা হচ্ছে আমাকে গুগল ম্যাপের সেই পার্টিকুলার লোকেশনে রিডিরেক্ট করবে। নেক্সট হচ্ছে সিমিলার থিং গোজ ফর লিঙ্ক অ্যাজ ওয়েল। আমরা যদি লিঙ্কে ক্লিক করি, দেন হচ্ছে সেইটা পার্টিকুলার লিঙ্কে যাবে। এখানে আমরা চাইলে ইভেন্টটাকে আপডেট কিংবা ডিলিটও করতে পারি। আমি আপডেট করি আমার টাইম পিএম। ওকে, সো আপডেট করার পর উই ক্যান সি দ্যাট আমাদের মিটিং ডিটেলস আপডেট হয়ে গেছে। সো এখন আমরা দেখবো আমাদের ভিউ অ্যাচিভমেন্টস পেজ। এই পেজে বেসিক্যালি আমাদের ইউজার, লগড ইন ইউজারের সবগুলো ব্যাজ দেখতে পারবে, এবং যেসব ব্যাজ তারা আর্ন করেছে সেগুলো হচ্ছে হাইলাইটেড হয়ে আছে, এবং যেগুলো আর্ন করেনি এগুলো হচ্ছে একটু ডিম বা গ্রে হয়ে আছে। আহ, এই ফিচারটি আমরা বেসিক্যালি ইমপ্লিমেন্ট করেছি ইউজারকে মোটিভেট করার জন্য এবং তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য, সো দ্যাট এই ব্যাজগুলোর মাধ্যমে মোটিভেটেড ফিল করে। এবং এই ব্যাচগুলোর সাথে আমরা ইন্টিগ্রেট করেছি, আমাদের গেমগুলোকে কানেক্ট করে দিয়েছি, ইন্টিগ্রেটেড গেমগুলোকে। যেমন প্লে গেমে যদি যাই, এই পার্টিকুলার ইউজারের যেহেতু এই দুইটা ব্যাচ আছে টু প্লে দিস টু গেমস, বাট বা পার্টিকুলার ব্যাচের না থাকার কারণে সেই দুইটা গেম হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছে না, অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড অলসো ক্যান এন্টার ইনটু দিস গেমস। অলসো এই ব্যাচগুলো হচ্ছে ইউজার তার প্রোফাইল থেকে দেখতে পারবে। সো এটা হচ্ছে আলিজা, যে ইউজারটি আছে, ইউজারের প্রোফাইল পেজ, এবং এখানে তার আর্নড ব্যাজেস সে দেখতে পারে। নাও এখন দেখবো আমরা আমাদের প্লে গেম ফিচারগুলো। আমরা বেসিক্যালি 4টা গেম ডেভেলপ করেছি, এবং এগুলো সবগুলো হচ্ছে বেসিক এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপ করা। এর মধ্যে একটা গেম হচ্ছে ফ্রি ফর অল দ্য ইউজার্স, অ্যান্ড বাকি 3টা গেমই হচ্ছে পার্টিকুলার ব্যাজ আর্ন করলে আনলক হয়। সো এখন আমরা দেখবো আমাদের স্টোন পেপার সিজার গেমটা। সো এই গেমটাতে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল আছে, যেটা দেখে ইউজার খেলতে পারবে গেমটি। এবং আমরা অ্যাকচুয়ালি বটের এগেনস্টে খেলবো গেমটা। সো আমরা যদি চুজ করি, সে বট উইন্স। সো ইউজারের 1 পয়েন্ট হয়ে গেল, ইউ ওয়ান যেহেতু। সো এরকম করে যার আগে 5 পয়েন্টস হবে সে হচ্ছে জিতে যাবে গেমটা। সো লেটস প্লে দ্য গেম। সি বটের 5 পয়েন্টস হয়ে গেছে, সো দ্য বট উইন্স. So that's how you can play the game, and you can go get back to all the games by you clicking this button. Now, if I try the word puzzle, এই গেমটার মধ্যে 3টা মোড রয়েছে, ইজি, মিডিয়াম এবং হার্ড, এবং প্রত্যেকটার বেসিসে প্রত্যেকটার জন্য টাইম ডিফারেন্ট, এবং হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডসও ডিফারেন্ট। এবং যদি আমরা গেমটা খেলে দেখাই, স্টার্ট ডগ।
So yeah, as you can see, I have completed the game within 28 seconds. এভাবে আমরা তিনটা ডিফারেন্ট ডিফিকাল্টি লেভেলে খেলতে পারবো। এটার প্রত্যেকটা গেমে আমরা ট্রাই করেছি একটা ইউজার ম্যানুয়াল দিয়ে ইউজারকে হেল্প করার। আহ, এই ছিল হচ্ছে গেমিফিকেশন পার্ট। সো এটা হচ্ছে আমাদের সুডোকু গেম। এখানে আমরা একটা নাম সেট করতে পারবো, লেটস সে সানি। এন্ড আমরা এখানে মাল্টিপল ডিফিকাল্টি লেভেল আছে, আমরা ইনহিউম্যান বা ইজি, মিডিয়াম, হার্ড চুজ করতে পারি এবং নিউ গেম, এবং আমরা এখান থেকে গেমটা খেলতে পারি। এরপর আসি আমাদের টিকট্যাকটো গেমে। এটা হচ্ছে HTML CSS দিয়ে করা, এবং as you can see I have won. সো এই প্রত্যেকটা গেমই ইউজারকে মোটিভেট করার জন্য এবং তার প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য আমরা ইন্টিগ্রেট করেছি। এখন আমরা আমাদের প্রজেক্টের টুলস এবং টেকনোলজি নিয়ে আলোচনা করব। শুরুতেই আসে আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার। আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার ডেভেলপমেন্ট করার জন্য আমরা ব্যবহার করেছি রিয়্যাক্ট এবং নোড.js। ব্যাক এন্ড সার্ভার আমরা ডেভেলপ করেছি জাভা স্প্রিং বুট দিয়ে, এবং জাভা স্প্রিং সিকিউরিটি দিয়ে আমরা অথেন্টিকেশন এবং অথরাইজেশন হ্যান্ডেল করেছি। ডেটাবেস এবং স্টোরেজ, পোস্টগ্রেসকিউএল দিয়ে আমরা ইনিশিয়ালি লোকালি আমাদের সব ডেটাবেস হ্যান্ডেল করি। পরবর্তীতে আমরা নিয়ন টেকের মাধ্যমে আমাদের পোস্টগ্রে ডেটাবেসটাকে ক্লাউড ডেটাবেসে শিফট করি। সো কারেন্টলি আমাদের প্রজেক্টে আমরা ক্লাউড ডেটাবেস ব্যবহার করছি। ইউআই ইউএক্স ডিজাইনের জন্য আমরা বেসিক HTML এর পাশাপাশি CSS ব্যবহার করেছি, এবং ডিজাইন টুল হিসেবে আমরা ব্যবহার করেছি ফিগমা। আমরা পুরো প্রজেক্টে ফিগমাতে ডিজাইন করে ইউআই ইউএক্স এ কনভার্ট করেছি। চ্যাটবট রিলেটেড ফিচার্সের মধ্যে আমরা ব্যবহার করেছি বটপ্রেস। যেহেতু GPT 3.5 টার্বো ইঞ্জিন বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি আমরা ব্যবহার করেছি, সেই মডেলটি যেহেতু বর্তমানে ফ্রি নেই, তাই আমরা বটপ্রেসের মাধ্যমে আমাদের চ্যাটবট ইমপ্লিমেন্ট করেছি। স্পিচ রিলেটেড ফিচার্সের মধ্যে রয়েছে রিয়্যাক্ট স্পিচ রিকগনিশন, যার মাধ্যমে আমরা আমাদের ইউজার থেকে পাওয়া ভয়েস কমান্ডটাকে টেক্সটে কনভার্ট করি, এবং রিয়্যাক্টের কম্প্রোমাইজ লাইব্রেরির NLP বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহারের মাধ্যমে সেই ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করা টেক্সটটাকে আমরা কমান্ডে কনভার্ট করে টাস্ক ম্যানেজমেন্ট বা টাস্ক অ্যাড করে থাকি। গেমিফিকেশন টুল হিসেবে আমরা ব্যবহার করেছি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট। আমাদের প্রত্যেকটি গেমই HTML CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিম্পলি ইমপ্লিমেন্টেড করা। এখন আমরা আমাদের সিস্টেমের একটি ব্রিফ ওভারভিউ দেখব। শুরুতেই আসে অথেন্টিকেশন। অথেন্টিকেশনের জন্য আমরা এই ডায়াগ্রামটি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আমরা অথেন্টিকেশনের জন্য আমরা ব্যবহার করেছি জাভা স্প্রিং বুটের সাথে জাভা স্প্রিং সিকিউরিটি 6 এবং JWT টোকেন। শুরুতেই ক্লায়েন্ট একটি ইউজার তার লগ ইন ক্রেডেনশিয়ালসের মাধ্যমে পাঠিয়ে দেয় জাভা স্প্রিং সিকিউরিটি অথেন্টিকেশন ম্যানেজারের কাছে, এবং সেই ম্যানেজার সেই লগ ইন ক্রেডেনশিয়ালসগুলোকে ভ্যালিডেট করে, এবং ভ্যালিডেট করে যদি ভ্যালিড হয় তাহলে JWT টোকেন জেনারেট করে এবং অথরাইজেশন হেডারের মাধ্যমে সেটি পাঠিয়ে দেয় JWT ফিল্টারের কাছে। এই লেয়ারে, এটি একটি সিকিউরিটি লেয়ার, এই লেয়ারে সেই কোডটিকে বা টোকেনটিকে ডিকোড করে ভ্যালিডেশন কমপ্লিট করা হয়, এবং যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে অ্যাক্সেস দিয়ে পাঠিয়ে দেওয়া হয় API এন্ডপয়েন্ট বা রিসোর্সের কাছে, অর্থাৎ ক্লায়েন্ট তার কাঙ্ক্ষিত API অ্যাক্সেস করতে পারে। এখানে আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে জাভা স্প্রিং সিকিউর অথেন্টিকেশন ম্যানেজার যে JWT টোকেন বা অ্যাক্সেস টোকেন জেনারেট করে, সেই টোকেনটি আমরা সেশন ম্যানেজমেন্টের জন্য লোকাল স্টোরেজে, ইউজারের লোকাল স্টোরেজে স্টোর করে থাকি। এটি হচ্ছে আমাদের বটপ্রেস ইন্টারফেস। এখানে আমরা ইন্টিগ্রেট করেছি আমাদের চ্যাটবট, এবং চ্যাটবটটির একটি ছোট ব্রিফ আইডিয়া দিলে সেটা হবে এরকম যে আমরা স্টার্টিং পয়েন্টে আমাদের ইউজারের ইনপুট নেয় এবং বাকি সব হ্যান্ডেল করে, এবং এই ইউজার ইনপুটটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই নোডে স্টোর করা হয়। এই নোড থেকে আমরা আমাদের রেসপন্সটা জেনারেট করি দুটি উপায়ে। একটি হচ্ছে আমাদের নিজেদের প্রদত্ত ডাটা এবং আরও যেসব ইনফরমেশন টেক্সট ফাইল আছে সেগুলো থেকে আমাদের শুরুতে ইনপুট জেনারেট করার চেষ্টা করে, এবং যদি সেটা সেক্ষেত্রে সেই টেক্সট বা গিভেন মডেলে না থাকে সেক্ষেত্রে হচ্ছে GPT 3.5 এর টার্বো ইঞ্জিন বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এর মাধ্যমে রেসপন্স জেনারেট করে এবং নোড স্ট্যান্ডার্ড নোড এই নোডে পাঠিয়ে দেয়, এবং সেই রেসপন্সটা আমরা এন্ড পয়েন্টে পাঠিয়ে দিই। এভাবে আমাদের চ্যাটবটের ওয়ার্কফ্লো কাজ করে। কোড ওভারভিউ। শুরুতেই আমরা দেখি আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার। ফ্রন্ট এন্ড সার্ভারে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি: অ্যাসেটস, কমন ফাইলস, CSS ফাইলস, ফর্মস, গেমস অ্যান্ড পেজেস।
সো এখান থেকে আমরা জাস্ট দেখাতে চাই যে আমরা আমাদের অ্যাসেটগুলা এবং প্রত্যেকটা কম্পোনেন্ট একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমরা এখানে করেছি, ইমপ্লিমেন্ট করেছি, এবং ইউজার সার্ভিস ফাইলে আমরা আমাদের ব্যাকএন্ডে ক্রিয়েট করা সব রেস্ট এপিআই গুলোকে এখান থেকে কল করেছি, এবং একটি র্যাপার এপিআই এর মাধ্যমে আমরা ব্যাকএন্ডের রেস্ট এপিআই গুলোকে কল করে ফ্রন্ট এন্ড থেকে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করছি। এখন যদি আমরা আমাদের ব্যাকএন্ড সার্ভার দেখাই, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড সার্ভার, যেটি জাভা স্প্রিং সিকিউরিটি, জাভা স্প্রিং বুট দিয়ে করা। এখানে আমরা প্রত্যেকটি সার্ভিসের জন্য আলাদা আলাদা প্যাকেজ রেখেছি, এবং অথেন্টিকেশন শুরুতে আসে অথেন্টিকেশন প্যাকেজে আমরা জাভা স্প্রিং সিকিউরিটি এর সাথে জেডাব্লিউটি টোকেন জেনারেট করে যে অথেন্টিকেশন এবং অথরাইজেশন সিস্টেমটি ইমপ্লিমেন্ট করেছি, সেটির প্রত্যেকটি লেয়ার এই প্যাকেজের মধ্যে রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যেমন সিওআরএস কনফিগারেশন করেছি, যেহেতু আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড রিঅ্যাক্ট এবং জাভা স্প্রিং বুটে করা, সো এই দুটো কানেক্ট করতে গিয়ে আমাদের সিওআরএস কনফিগারেশন করা লেগেছে, এবং এছাড়া আরও কিছু সিকিউরিটি কনফিগারেশন করা প্রয়োজন পড়েছে। এছাড়া জিরাবিলিটি টোকেন রিলেটেড কিছু ক্লাস এবং ফিল্টার এখানে আছে। এর পরবর্তী সার্ভিসটি হচ্ছে ইভেন্ট সার্ভিস। ইভেন্ট আমরা শিডিউলিং এবং অ্যাড করার যত এপিআই আছে আমরা এখানে ইভেন্ট প্যাকেজের মধ্যে আছে। এছাড়া মেক মি এ রুটিন প্যাকেজের মধ্যে রয়েছে মেক মি রুটিন রিলেটেড সব ক্লাসেস, নোটিফিকেশন, রিওয়ার্ড, টাস্ক, ইউজার সার্ভিস এপিআই, বিভিন্ন এপিআই আমরা এই জাভা স্প্রিং বুট ব্যাকএন্ড সার্ভারে ইমপ্লিমেন্ট করেছি। মূলত আমরা সব ধরনের রেস্ট এপিআই এই সার্ভারে ক্রিয়েট করেছি, এবং প্রত্যেকটা রেস্ট এপিআইকে আমাদের ফ্রন্ট এন্ড সার্ভার থেকে কল করে বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা আমাদের ফিচারগুলোকে ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করেছি। এরপরে আসে আমাদের চ্যালেঞ্জেস। এই পুরো প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করেছি, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে। প্রথমটি হচ্ছে জিপিটি টার্বো ইঞ্জিনের ফ্রি ভার্সন অ্যাভেলেবল না থাকার কারণে আমরা আমাদের যে চ্যাটবট ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলাম সেটি করতে পারিনি, তাই আমাদেরকে থার্ড পার্টি সফটওয়্যার বটপ্রেসের সহযোগিতা নিতে হয়েছে, এবং আমরা বটপ্রেসের মাধ্যমে কিন্তু সেই টার্বো ইঞ্জিনগুলো ব্যবহার করে আমাদের চ্যাটবট ইমপ্লিমেন্ট করেছি। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি আছে সেটি হচ্ছে মেক মি এ রুটিন নামক ফিচারটি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের যেসব টাস্ক যেমন লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনারের টাইম রেঞ্জ নির্দিষ্ট থাকে, যেমন সকাল, দুপুর, রাত নির্ধারিত থাকে, সেই টাইম রেঞ্জ সেট করতে গিয়ে আমরা চ্যালেঞ্জ ফেস করেছি, কারণ আমরা কোনো টাস্ক ডেটা সেট পাইনি অ্যাভেলেবল, যেটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের মডেলটাকে বা ফিচারটি ডিজাইন করব অ্যালগোরিদমে। সো আমাদের নিজে থেকে এই অ্যালগোরিদমের মধ্যে এই টাইম রেঞ্জগুলো পুশ করা লেগেছে, সেটা আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। এবারে আমরা কথা বলবো টাস্ক লুমিনার ফিউচার স্কোপ নিয়ে। আমাদের ফার্স্ট যে ফিউচার স্কোপ সেটা হচ্ছে ইমেল পার্সিং অ্যান্ড টাস্ক এক্সট্রাকশন। অর্থাৎ ইমেল সার্ভিসের সাথে আমরা যদি আমাদের টাস্ক লুমিনাকে ইন্টিগ্রেট করে দিই, আমরা যেহেতু এনএলপি ব্যবহার করছি, আমরা এনএলপির মাধ্যমে প্রত্যেকটা ইমেল থেকেই এনএলপি ইউজ করে বিভিন্ন টাস্ক বা টাস্ক রিলেটেড কমান্ডস আমরা এক্সট্র্যাক্ট করব, এবং এক্সট্র্যাক্ট করে সেগুলোকে আমাদের ইউজার ড্যাশবোর্ডে অ্যাড করে দিব বা স্কেডিউল করে দিব। এটি একটি সম্ভাব্য ফিচার যেটা নিয়ে আমরা কাজ করতে পারি বা আমরা ভাবছি। সেকেন্ড যে ফিউচার স্কোপ সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি ফর ইভেন্ট ক্রিয়েশন। সো যেমনভাবে আমরা টাস্ক ক্রিয়েশনের জন্য আমরা এনএলপি ব্যবহার করেছি, সেমভাবে আমরা ইভেন্ট ক্রিয়েশনের জন্য আমরা এনএলপি ইউজ করতে পারি। এছাড়াও আমরা এআই মডেলস বা এনএলপি ইউজ করে আমরা পুরো সিস্টেমটাকে ভয়েস রিকগনিশনের মাধ্যমে একটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ইমপ্লিমেন্ট করতে পারি, এবং পুরো সিস্টেমটাকেই ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পরিচালনা করতে পারি। সবাইকে ধন্যবাদ।